আবু বকর যারা, আশিকে ওমর যারা, আশিকে সাহাবা যারা, তাদের জন্য বরাদ্দ করে দিলাম। সিগনেচার হয়ে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিগনেচার করে দিলেন, সই করে দিলেন, সিল মেরে দিলেন, জিবরাইল নিয়ে চলে গেলেন। পরবর্তীতে নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেন, কাগজটা তো আর ফেরত দিলেন না? কয়, না না, আপনারে সাক্ষী বানাইছি, আল্লাহ নিজেই কাগজের সাক্ষী হইছে। আল্লাহ এই কাগজ আপনাদের কাছে দিবেন না। কিয়ামতের ময়দানে আপনার উম্মতেরা যখন জাহান্নামের গাড় গোড়ায় দাঁড়াবে, যখন তাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আরে নেকির পাল্লা ভারী হইলে তো আনন্দ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, কিন্তু গুনার পাল্লাটা যদি ভারী হয়ে যায়, নেকির পাল্লা হালকা হয়ে যায়, তখন তো আর কোনো উপায় থাকবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কাগজটা দেখাইয়া লক্ষ কোটি কোটি জাহান্নামী মানুষগুলোকে মুক্তির ফয়সালা করে জান্নাতের মেহমান বানায় দিবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক নিজের আমল দিয়া শুধু নিজে জান্নাতে যাবে তা না, নিজের আমল দিয়া ওমর শুধু নিজে জান্নাতে যাবে তা না, বরং তাদের আমল দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিবে। কথা ঠিক কি রাজরে বলে? আমিনু কামা আমানান নাস। এই জন্য সাহাবায়ে কেরামের মতো নিজের ঈমানটা বানাও, সাহাবাদের মতো নিজের আমলটা করো, সাহাবাদের মতো একজন আলেমকে জিজ্ঞাসা করো, হুজুর আপনি যদি জানেন তাহলে আমার একটু বলেন তো, নবীর পোশাক আদি, নবীর দাড়ি টুপি চুল কেমন ছিল, আমি একটু ওইভাবেই রাখতে চাই। কিন্তু আফসোস লাগে, আজকে আমার নাম জামাল উদ্দিন, কামাল উদ্দিন, শাকের উদ্দিন, আমার নাম আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, নামটা তো রাখছে ভালো, কিন্তু আমার দিকে তাকাইলে বোঝা যায় না আমি মুসলমান না হিন্দু। কথা বল, এমন চাচা আছে তাহলে যে একজন সালাম দিবে এই নিয়েই তার সন্দেহ। 3-4 মুহিদ্দিক চাই, পাইপটা মাথা বলতে চাইছে, কোনো জায়গায় মেরে না পারে, সালামই দেয় নাই। ওই লোকে তো আবার মেজাজ গরম হয়ে গেছে, তোমরা সালাম দেওয়া বোঝো না? হয়তো দু সালাম দেবো কার, আপনার তো মিলাইতে পারি না, আপনার সালাম পান নাকি নমস্কার পান, এটা তো মিলাইতে পারি না। কথা কন না কেন? আপনার পোশাকটা এমন পোশাক, আপনি মুসলমান নাই তো তা বোঝা যায় না। আপনার বাড়ি বিয়ে বাড়িটা এমন বিয়ে বাড়ি, পাশের বাড়ির নারায়ণা সারাইনা হরিপদর বিয়ে হয়েছে, আর আপনার বাড়ির বিয়ের গেট আর ডেক্সেট আর প্যান্ডেল তো একই বাজে। ও বাড়িও হিজলেন আছে, বাড়িও হিজলেন আছে, ও বাড়িও 3 দিন পর্যন্ত নাচানাচি, এ বাড়িও 3 দিন পর্যন্ত নাচানাচি। কেমনে বুঝবো আপনি আবু বকর মার্কা মানুষ নাকি অন্য মার্কা মানুষ? কথা কষ্ট হয় আপনাদের? জি, বাংলা মজলিস, বাংলা মজলিস না, নাজির সাহেব পর্যন্ত সব খেদাই ধুয়ে গেছে আবার সবাই। এই নাজির সাহেবের আমলে যারা ছিল এরা মনে হয় কেউ নাই এখন, বাড়ি একটা বোঝা যায়, বুড়ো কটা থাকা পারে। এরপরেও ভাঙ্গা, এই যে 4-5 জন আপনারা আতজে করছেন মাত্র, অথচ সেই সময় বয়সটা ভরা ছিল। ভাঙ্গা মজলিসে আপনারা আবার বৈশা মজলিসটা সুন্দর করলেন। আল্লাহ পাক আপনাদের জীবনকে সুন্দর করে দেখ। জোরে বলে না আমি, আরো জোরে বলে না আমি। ভিক্ষুক, ভিক্ষুক ভিক্ষা করে না, এখন ওই দোকানে যায় আর টাকা দাও, টাকা দাও, টাকা দাও, খাই না কিছু, না খেয়ে দিয়েছি, টাকা দাও। দেখ বুড়া রাগ হয়ে ঢুকবিয়া, আমার পকেটে টাকা দেয়, তুমি আর ভিক্ষে চাওয়ার জায়গা পাওয়া যায়, খাইতে খাইতে কিছু বোঝো। যাও ওই দক্ষিণ কোনা বাজারের ওই জ্যাক মাথায় যাই দেখো, পিলাপের ভিতরে একটা লোক বসা আছে, গতকাল এমনি কাছে আইছে, ওই জায়গা খোঁচা মারো, তোমার একটু দিলে পরে তোমার মেলা কিছু হয়ে গেল। তুমি আমাগো কাছে, আমাগো পকেটে চা খাওয়ার পয়সা নাই, আমরাই দামটা হরি কার কাছ থেকে খাওয়া যায়, তা তোমারে দেবো। ভিক্ষুক লাঠি দিয়ে খোঁচাইতে খোঁচাইতে ওই লাভ তালাশ করে বাইর করে সেই লোকের ওইখানে গেছে। আমেরিকার থেকে আসছেন গতকাল। কোন বাবাজি? কে আসছেন আমেরিকার থেকে গতকাল? আমি মুসাফির, আমি ভিক্ষুক, আমি অসহায়, ক্ষুধার্ত, খাবার নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমারে কিছু সাহায্য করে। আমেরিকা প্রবাসী, ওনার দয়া হয়েছে, 1000 টাকার একটা নোট বাইর করে ভিক্ষুকের হাতে দিছে। কিন্তু ভিক্ষের বইয়ের নোটটা হাতে নিয়ে ঘুরেই বেড়ায়, ঠিক পাইছে যে কয় টাকা না, কানা হইলে কি ব্যাপারটা হাসে না। কথা বল না, আপনাকে দেশের কানাডাটা হাসে না, আরো বলে ভালো ছেলে, ওই একজন কারো ভালো ছেলে, কানা হইলে কি হবে, বাজারটা হাসে নে, টাকা দিয়ে ঠিক পাইতে কয়টা, আমাদের আতাই উঠে দেখে 1000 টাকার নোট, ও খুশিতে আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, 2 টাকা 5 টাকার বেশি জীবনে কেউ দেয় না।
সেখানে টাকা দিছে 1000, 1 ঘন্টা দোয়া করবো এই লোকটার জন্য। লাগে তো আরো বেশি, আজকে বিকেল বইলে দোয়া করবো ওনার জন্য। কিন্তু দোয়া যে করবো, কি দোয়া করবো এটা একটু জানতে হবে না। বুড়ো মেয়েছের দোয়া আলাদা, বুড়োর মেয়েছের দোয়া আলাদা, মহিলাকে দোয়া আলাদা, পুরুষের দোয়া আলাদা। কথা কার না কেন আলাদা না? দোয়া আলাদা না? দোয়া আলাদা। একজন বুড়ো মানুষের যদি আপনি বলেন আল্লাহ ওনার সুন্দর একটা বোন ব্যবস্থা করে দেন, তাইলে তো আপনার শর্ট ঢালাই দেন, আমার নিজের জীবন চলাতে বউ দরকার। আবার শ্বাসটাই আমি ফুল ভাই না, নিজের জীবন চলা তুমি আবার বউ নিয়ে রাশিসা কই যে 1000 বিয়ে হচ্ছে, ওই ভয়তে আমি বাঁচতে লাগি না। আবার তুমি এনে আবার সুন্দরী নাই, আর যার যার দোয়া আলাদা। আবার বুড়ো বুড়োর দোয়া যুবকদের খুশি হয় না, অনেক ভিক্ষুক চিন্তা করছে আপনার মাথাটা একটু আউবেন, আমি আপনার একটু দোয়া দিব। তো চিন্তা হচ্ছে দেখে নেই লোকটা কি পুরুষ না মহিলা। তো মাথার ভিতরে যখন হাত দিছে তখন দেখছে চুলটা লম্বা। আচ্ছা লম্বা চুল কি মহিলা কোথায় না পুরুষ কোথায়? কথা কার না কেন? ও চুল লম্বা দেখিয়া বুঝছে যে এটা মহিলা। 1 নম্বর পরীক্ষায় মহিলা পাইছে। আচ্ছা চুলির কাছ দিয়ে হাত দেওয়ার সময় যখন কানে হাত দিচ্ছে তাহলে কানের ভিতরে আবার দুল দেওয়া। এখনকার অনেক যুবকরা কান ফুটো করে দুল দেয়, আর কানের দুল দেওয়াও 2 নম্বর পরীক্ষা, এটা মহিলা, সন্দেহ নাই। 3 নম্বরে আর একটু নিচে নামছে গলায়, গলায় হাত দিয়ে দেখা যায় গলায়ও সেম দেওয়া এক গাছ। তাইলে পরীক্ষা 3টাই পাইছে কি? এখন ভিক্ষুক চিন্তা করে আর পরীক্ষা করার দরকার আছে, আর নিচে নেই নাকি বাইক খাবো, এত আতাকি হয়ে লাভ কি? যা বুঝছি ওটি মহিলা। আপনি দোয়া করে আল্লাহ এই ম্যাডামের জন্য ভালো একটা স্বামীর ব্যবস্থা হয়েছে। এই দোয়া দিতেই সেই লোক রাগ হয়ে গেছে, টাকা 1000 ফেরত দেশে সময় তার। আমি কি ম্যাডাম, আমি দিবি টাকা বাজার, তোমার তো কোনো জায়গায় বিটা তালাশ করে পালাম না। তোমার যত জায়গায় মেডিকেল করছে সব জায়গায় বিটি বিটি ভাব। কথা ঠিক কিনা করে বলে? আরে ভাই তোমার মেডিকেল করলে তোমার তো আবু বকরের মেডিকেলে পায় না, তোমার তো ওমরের মেডিকেলে পায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মেডিকেলের সাথে তোমার মেডিকেল মেলে না, ইহুদি খ্রিস্টান রোনালদো মোনালদোর সাথে মেলে। কথা ঠিক কিনা করে বলে? তারাই মধ্যে খারাই কাজ সেই জাতের লোকের সাথে তোমার মেলে। তাই তোমারে কেমনে তুমি নবীর সুরত দইলা, কেমনে নবীর ইমানের মতো ইমান মানাইয়া জান্নাতে যাবা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে বোঝার চেষ্টা করি। সাহাবায়ে কেরামের মতো নিজের ঈমান বানাও। শুধু পুরুষরা না, মহিলারাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনবে, আয়েশার মতো ঈমান আনবে, সুমাইয়ার মতো ঈমান আনবে, ফাতেমার মতো ঈমান আনবে। কথা ঠিক কিনা জোরে বলে? এ বাবা পাগলামি কইরো না। হাস রহস্য আনন্দ করতে যাই করি না কেন, একটু বিবেচনা করো। মরণ কিন্তু একেবারে খুব কাছে। কত কাছে এটা কল্পনাও করা যায় না, কল্পনাও করা যায় না। আমার এক মামি শাশুড়ি আমার কাবাজান তোমার মাইয়েটা বিয়ে দাও। আমি মামি আমার মাইয়ে বিয়ে দিলে আপনার কি হবে? আমি তো আমোদ করবো। কিছু মহিলা আছে না খুব আমোদ দেয়, আমি তো আমোদ করবো, একটু আনন্দ ফুর্তি করবো, তাড়াতাড়ি বিয়ে দাও। সুস্থ সবল, গতকালের আগের দিনের ঘটনা, গতকাল বা তার আগের দিন সেই মহিলা হঠাৎ করে স্ট্রোক করতে মারা গেছে। অথচ এই মহিলা তার স্বামীর কাছে দাবি করছে যে তোমার চাইতে আমি বেশি জুয়ান, তোমার চাইতে আমি। আবার মামি শাশুড়ি, দূরের কথা না, কথাটা স্বামীর কাছে দাবি করছে তুমি হইলো জুয়ান আর তুমি হইলো বুড়া, আমি হইলো জুয়ান। স্ত্রী বলতেছে তো তুমি আগে মরে গেলি, আমাদের পরে চাল নেওয়া ভাত দেয় না, না আমার জাগা লেগেছে। স্ত্রীর দাবি থাকতেই পারে, কিন্তু স্ত্রী মনে করছে যে উনি একটু বেশি লেপস হয়ে গেছে, উনি যে কোনো সময় ব্রেক করতে পারে, আর আমি যেহেতু ইয়ং আছি, একটু ভাব কায়দা আছে, আমার মরা যেহেতু দেরি, সুতরাং একটু জায়গা দাও যাতে মরার পরে আমার একটু আদর যত্ন থাকে। আমার সেই মামা শ্বশুর 10 কাঠা জায়গাও তার নামে লিখে দিয়েছে, কিন্তু সে মামা শ্বশুর রয়ে গেল, মামি শাশুড়ি চলে গেছে। গতকালকে আগের রাত্রে আমি জানা যায় থাকতে পারিনি, আমি ওয়াজে ছিলাম দূরে। এই হলো হায়াতের জিন্দেগি। ভাই বোন দুজন দুধ পেয়ে রয়েছে, দুইজনের একজন মারা গেছে পাশের বইটা। সপরিবারের 8 জন মিলে কুয়াকাটা গেছে ঘুরতে দেখার জন্য। শিশু বাচ্চা, স্ত্রী, স্বামী স্ত্রী সবাই মিলে পিরোজপুর খাতের ভিতরে বইটা মরে রয়েছে। কথা বল না কেন? পুলিশে এসে গাড়ি উঠিয়ে তারপরে লাশ টাইনে বাইর করছে। প্রতিনিয়ত পেপার পত্রিকা অনলাইনের খবরের ভিতরে দেখি হাজার হাজার মানুষ চলে যায়, আপনি আর আমিও তো চলে যাব। রং তামাশা করার সুযোগ কিন্তু নাই। কথা বল না কেন? আছে, রং তামাশা করার সুযোগ আছে বলে একটু দিল টেনে বোঝান। এক দেশের নিয়ম ছিল, এক সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 5 বছর পর
ওই সরকারের ক্ষমতা শেষ যেদিন, ওই দিন বাইন্দে সাইন্দে দৈরে বাইরে নিয়ে ওই দেশের ভিতরে বড় একটা বন অঞ্চল আছে, ওই বনের ভিতরে হিংস্র প্রাণী বাঘ লোক আছে, ওইখানে নিয়ে তারা ছেড়ে দিবে, আর ওই বন্য প্রাণীতে ওই সরকার খাইয়ে ফেলবে। এই হলো ওনাদের একটা নিয়ম। 5 বছর পরে তার যাইতে হবে কোথায়? বনে। নিশ্চিত মৃত্যু। কার হাতে মৃত্যু? বন্য প্রাণী হাতে মৃত্যু, তারা খাইয়ে ফেলবে, এটা নিয়ম। এরপরেও এই দেশের সরকার তালাশ করে পাওয়া যায় না, তাই না? কি আপনাদের ধারণা? এরপরেও এই সরকার হওয়ার জন্য চুরি ডাকাতি বাটপারি করে, ভোট চুরি করে, কথা ঠিক কিনা করে পাওয়া। 5 বছর পরে যে মরবে তাতে কোনো ধান্দা নাই, কিন্তু 5 বছর চাই, এইটুকু এদের নিয়ম। তো 5 বছর শেষ হয়ে গেছে, আজকে নতুন নির্বাচন শুরু হবে। এই নির্বাচনে নতুন একজন ক্যান্ডিডেট, এইটা হুজুর, একজন আলেম, একজন তাবলিগওয়ালা, একজন বড় পীর, উনি দাঁড়াইছে আমি সরকার হব। ওনার দাঁড়ানো দেখে এলাকার আলেম বিদ্বেষী, টুপি বিদ্বেষী হিংসুক মানুষ যারা ছিল, তারা তো টিটকিরি মস্কারা দিয়ে ধোবার লাগে নাই, দেখ ওই হুজুরির মরার ভয় নাই। 5 বছর পরে জঙ্গলে তুই আসবি, বাঘে খাবি, বাঘলুকি খাবি, ওনার মরার ভয় নাই, উনি আবার সরকার অজনে আতঙ্ক করছে। সবাই ঠাট্টা করতেছে, কিন্তু এর আগে যত সরকার হয়েছে তারা তাকেও তো বাঘে খাইছে, কিন্তু তাকেও কথা কেউ কয় নাই, কারণ হুজুরের প্রতি একটা বিদ্বেষ। এই শ্রেণীর মানুষ এখনো দেশে আসবেন। সরমুনাইওয়ালা নির্বাচন করুক, মামুনুল হক সাহেব নির্বাচন করুক, জামাত ইসলামের আলেম উলামা নির্বাচন করুক, টুপিওয়ালা দাড়িওয়ালারা রাজনীতি করুক, এইটা এক শ্রেণীর মানুষ এখনো পছন্দ করে না, কথা ঠিক কিনা জোরে কয়? তাদের কথা হলো হুজুরের পরের বাড়ি খাবে আর ভোট দিতে দিয়ে হবে, তাগুলি কি দরকার? আচ্ছা, এই কথা আমার না, যে কথা বলবো ওই কথা। এখন ওই দেশের নিয়ম অনুযায়ী উনি দাঁড়াইছে, কিন্তু ভোট দেওয়ার সময় সবাই হুজুর দিয়ে ফেলছে। এখন সরকার হুজুর, সরকার কি? এখন আলেম, সরকার একজন টুপিওয়ালা দাড়িওয়ালা। এখন হিংসুক গোষ্ঠী যারা ছিল, ওরা এখন কি কয় তা জানেন? ওইলে কি হবে? উনি হলো বক্তব্যে পড়াইছে, উনি হলো তাবলিগ করে বেড়াইছে, ওনার কামনি দেশ চালানো, 3 মাস চাকরিও মানে চাকরিও। এখন হলো এইটা করে দিচ্ছে। এরপরে আবার কয় যে থাক, 5 বছর পরে খাইয়ে দেয়, এইসব বুঝবে পরে বাড়ি খাওয়া জ্বালা কারে কয়, এইসব আগে খাবেন না, ভাল্লুকি খাবেন না, বুঝবে জ্বালা কারে কয়। নির্বাচন করা জাল মিটে যাবে না, যে ব্যাপারে তাই করছে। কিন্তু খেলা যে হুজুর দেখাইছে, যেই খেলা অতীতে কেউ কোনোদিন দেখাইতে পারে না। এই হুজুর ক্ষমতা দখল করার পরে, পরপর 3টে সংসদ করার পরে 4th নম্বর সংসদে আইন পাশ করছে, বন নিধন আইন 2024, 1500 কোটি টাকা বাজেট। এই আইনের আওতায় আমার দেশে কোনো বন থাকতে পারবে, বোঝেন নাই আপনারা? আমার দেশে কোনো বন থাকতে পারবে না। বন কাইতে সব সোয়া বানাই ফেলাও, 1500 কোটি টাকা বাজেট। কারণ এটা করলো উনি কি জন্য? 5 বছর পর উনি যাবে কোথায়? আরে বোঝেন না আপনারা? মনে হয় গল্প তো গল্প না, গল্প তো আমাদের আখেরাত বোঝানোর জন্য, কথা ঠিক কিনা করে বলে। ওনার টার্গেট হলো 5 বছর ক্ষমতা আছি, ক্ষমতা থাকাকালীন সময় 5 বছর পরে আমাকে যেখানে যাইতে হবে ওইখানে বাঘ ভাল্লুক আর হিংস্র প্রাণী, বন জঙ্গলে ভরা, সুতরাং বনের গোষ্ঠী কিলেই আগে, কথা ঠিক কিনা জোরে কয়। মানুষ তো সব আস্থা হয়ে গেছে। কি রে, ইতিমধ্যে সরকার তো কম ছিল না, কিন্তু এক সালার মাথায় তৈরি ঢুকে নেই। এই হারামিরা খালি যে 2 টাকা পাচার করছে, এমনিতেই নিয়ে সুইচ ব্যাংকে পড়ছে। ওরা তো এই চিন্তা কেউ করে নাই যে 5 বছর পরে যাবো যে যেটা, ওই যেটা ভালো বানাই আগে। দ্বিতীয় সংসদে যখন বন পরিষ্কার হয়ে গেছে, এবার 5ম সংসদে আইন পাশ করছে, ওই বন অঞ্চলের ভিতরে একটা রাজপ্রসাদ তৈরি করা। বন অঞ্চলে একটা কি তৈরি করো? রাজপ্রসাদ তৈরি করো। রাজপ্রসাদের ব্যাখ্যা তো আর দেওয়ার দরকার নাই, রাজভবন তৈরি করো। কেন? 5 বছর যখন আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, আমারে বাঘ দিয়ে আর বাল্লুক দিয়ে তোমরা খাওয়াবা, ও গোষ্ঠী আমি আগে বাইরে দিছি। তারপরে তোমাকে নিয়ম অনুযায়ী আমারে বনের ওই এরিয়ার ভিতরে রাখতেই পারো, বন থাক আর না থাক। কিন্তু ওইখানে যাতে আমি, এইখানেও যেমন রাজপ্রসাদে ছিলাম, ওইখানেও যাতে রাজপ্রসাদে থাকতে পারি, এই ব্যবস্থা আমি আমার ক্ষমতার থেকে করে গেলাম। এই আমার আলফাডাঙ্গা কাশিয়ানির মানুষেরা, আমার যুবক বিরুদ্ধ শিক্ষিত ভাইয়েরা, কি দিয়ে বুঝাইলে আপনারা বুঝাইবেন? আপনারা বুঝবেন আমরা প্রত্যেকেই তো সরকার, কথা ঠিক কিনা জোরে বলেন। আমার এই দেহের উপরে আমি সরকার,
আমার এই 360টা জোড়ার উপরে আমি সরকার, আমার 60 বছর জিন্দেগির উপরে আমি সরকার, আমার ক্ষমতায় আমার দেহ চলে, আমার হাত চলে, আমার পাও চলে, আমার খাওয়া দাওয়া, আমার উঠা বসা সব চলে। সুতরাং 60 বছর পরে যখন আমি মারা যাব, বলেন তো আমার রাইখে আসবে কোথায়? আওয়াজে কন্যা কেন? ঠিক ওরকম একটা জঙ্গল, যেই জঙ্গলের ভিতরে সনখ্যাতে ভরা, যেই জঙ্গলে রাত্রে আমি কবরস্থানের পাশ দিয়ে গেলে শিয়ালের আওয়াজ শুনি, যেখান থেকে সাপ বেরোইতে দেখি, যেখানে কবর খুঁজতে গেলে দেখি উল্লা পিঁপড়া ডাউয়ার জ্বালায়, কবরটা পর্যন্ত খোঁজা যায় না। কথা ঠিক কিনা জোরে বলেন? এক কবর খুঁজনেওয়ালা মানুষকে পাঠাইছি কবরস্থানে কবর খোঁজার জন্য। লোকজন এসে বলে, হুজুর কবর খোঁজার কোনো কায়দা নাই। বলে কেন? কয় লাল লাল পিঁপড়া কামড় দিলে কলিজা সহকারে জ্বলে যাওয়ার চায়। এত বড় বড় পিঁপড়া বাজারে থেকে স্প্রে আইনা, তারপরে ঘন্টা খানিক কতখানি পর্যন্ত স্প্রে কইরা পরিষ্কার কইরা পোকা মাকড় মাইরা তারপরে সেই কবরস্থানটা পরিষ্কার কইরা এরপরে কবর খুঁজছে। তাইলে আমার এই হায়াতের জিন্দেগি যেদিন শেষ হয়ে যায় বাবা, আমারে কিন্তু ওরকম একটা জায়গার ভিতরে নিয়ে ফেলাই দিবে। কথা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার এই হায়াত থাকাকালীন, আমি সরকার বাহাদুর থাকাকালীন, আমার এই ক্ষমতা থাকাকালীন, আমার টার্গেট হলো আমার এই মৃত্যুর পরে যেই জায়গার ভিতরে তোরা রাখবি, হে দুনিয়ার সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, আত্মীয় স্বজনেরা, তোরা নিষ্ঠুর, তোরা নির্দয়। আমার কোটি টাকা থাকার পরেও আমার কবরে তোরা বিছানা দিবি না। আমার কোটি টাকা থাকার পরেও আমার কবরে রাখবা ভালো একটা টিন দিবি না। আমার কোটি টাকা থাকার পরেও তোরা আমার কবরে 3 টুকরার বেশি কাপড় দিবি না। আমার কবরে লাইটিং করবি না, আলোক সজ্জা করবি না। আমার 1000 বন্ধু মহল থাকার পরেও তোরা যেহেতু আমার কবরে কেউ থাকবি না, সুতরাং আমি আমার এই সরকারি ক্ষমতা থাকাকালীন সময় আমার কবর সাজাইবো আমি আগে। কথা ঠিক কিনা জোরে বলে? আমি আমার কবর সাজাইবো আগে, যাতে আমার সরকারি ক্ষমতা চলে গেলে পরবর্তী জীবন আমার আর কষ্ট করা না লাগে। এই আমার এলাকার ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, দিলটারে বুঝাও, মনটারে বুঝাও। এখন যদি মরণ হয়, আল্লাহ, এখন যদি মরণ হয়, তোমার সাথে যেই কয়টা টাকা আছে, এই কয়টা টাকাও তোমার না। 30,000 টাকা দামের মোবাইলটাও তোমার না, এই 3,000 টাকা দামের প্যান্টটাও তোমার না। এগুলো সব দখল করে নিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন, বন্ধু মহলের লোকজন। সুতরাং তোমার সাথে যা যাবে এইটাকে তুমি বেশি করে জোগাড় করো। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা, নেক আমল যা কিছু করবা এটা তোমার। কথা কন না কেন? নেক আমল যা করবা এটা তোমার। যাও তুমি নেক আমল করো, যাও তুমি নামাজ পড়ো, রোজা করো, নেক আমলের তো অভাব নাই। ইমানদার যখন ইমান আনে, তখন সে যে কয়টা কদম সামনের দিকে বাড়ায় নেকি তালাশ করে পায়। নাসির সাহেব হুজুর তার আংশিক কথা কিন্তু এটাও বুঝাইছেন। কথা ঠিক কিনা জোরে বলে? আপনারা মনে করেন আমরা এসে মনে হয় খালি চা বিস্কুটের মাথায় বাড়ি দেই, ওয়াজ শুনি না। না না, আপনি যতটুকু ওয়াজ শুনছেন সেইটা আমি 100 কম শুনি নাই, বরং সে যা বলছে টোটাল আমি আমার মেমোরিতে নিয়ে নিছি। আপনি মনে হয় নিতে পারেন নাই। কথা বল না কেন? আপনি কবে না? আরে ভালো ওয়াজ করছে, দমদার ওয়াজ করছে, কি ওয়াজ করছে ও আমল নেই, কিন্তু আমার সব মনে আছে। কয়টা আয়াত পড়ছে, হাদিসে কোন অংশ বলছে, কি বলছে, এগুলো সব আমার মনে আছে। আমি দূরে থাকলেও কান খাড়া করে এগুলো শুনছি। এটাই নিয়ম, আলোচনা করতে হলে আলোচনা শুনতে হয়। উনি আগে কি বুঝে না, পয়েন্টে পয়েন্টে বলে দিতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি চলে যাই তাহলে আমার আত্মীয় স্বজন কেউ আমার উপকারে আসবে না। তাইলে আমার ওই জায়গার সম্পদ আমার জোগাড় করতে হবে। আপনার নেকির অভাব নাই। আপনার বড় নেকি হলো হুমা আবুকা বা হুমা উম্মুকা। আপনার নেকি কামাই করার বড় একটা জায়গা হলো আপনার মা আর আপনার বাবা। যেই লোকটা বাপ মারে খুশি করতে পারে নেক আমল করিয়া, যেই লোকটা, ভালো করে শোনেন, একটু কান খাড়া করে নতুন ওয়াজটা শোনেন, যেই লোকটা বাপ মারে খুশি করতে পারে খেদমত করিয়া, সেবা যত্ন করিয়া, ওই লোকটার জন্য তো মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিতে। আল জান্নাত তাহতা আকদামি উম্মাহা, মার পায়ের নিচে জান্নাত। এবার আসেন, সে নিজে শুধু জান্নাত যাবে না, বরং ওই লোকটা বাপ মা সেবা যত্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার মাধ্যমেও লক্ষ লক্ষ লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা দিয়ে দিবে। আপনাদের মনে হয় আমার কথাটা বুঝে আসে নাই? কি বুঝতেন জানি না। বাপ মার সেবা যদি করেন আপনি তো জান্নাতে যাবেনই, যেহেতু আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ ব্যস্ত রাখছে, আপনি তো জান্নাতে গেলেন। এই যে বাপ মার খেদমত করছেন, আপনি জান্নাতে গেছেন, এই পর্যন্ত খেত নয়।
বরং আপনার বাপ মার সেবার মাধ্যমে আপনি জান্নাত পাইছেন, আর আপনার মাধ্যমে আল্লাহ বহু জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবি। তার বাস্তব একটা প্রমাণ হলো ওয়াইজ করণী। একজন আশিক রাসূল ছিল, কথা বলেন না, নাম শুনেন নাই এমন কোন মানুষ আছেন নাকি? ওয়াইজ করণী আশিক রাসূল নবীকে দেখে নাই, নবীকে দেখতে যাওয়ার সুযোগ আর অপশন পায় নাই। নবীর আমলেই ছিল, কিন্তু নবীর কাছে যাইতে পারেন নাই, যার কারণে ওয়াইজকে ডাইরেক্ট সাহাবী বলা যায়। কারণ সাহাবী নবীর ঈমানের সাথে দেখতে হয়, কিন্তু উনি যায় নাই। যাবি, মা অসুস্থ তো যাইতে পারে নাই, আজ যাব, কাল যাব, পরশু যাব, মারে কার কাছে রাইখে যাব, এই চিন্তা করে 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 নবীর কাছে যায় নাই। পাগল, তুমি বুঝলা না ঘরের ভিতরে কি আছে, তুমি খবর নিলা না। সোনার খনিটারে লাত্তি মাইরে ফেলাই তুই, তুমি দূরে যাও চাকরি করে টাকা ইনকাম করার জন্য, সোনার খনিটারে লাত্তি মেরে ফেলাইয়া রূপের খনি বউরে নিয়ে তুমি নাচো, সোনার খনিটারে তুমি লাত্তি মেরে ফেলাইয়া ওই আব্বা মা বানাইছো নতুন আর একজন শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা, এত সুন্দর আর স্টাইল করে আব্বু কয়, বিশ্বাস করেন আমার মেজাজ খারাপ হয়ে যায়। আল্লাহর কসম, আপনার আবার রাগ হয়ে এটা কোরআন হাদিসের উল্টে না, আমার নিজের চরিত্রের সাথে এটা মেলে না। কোনো লোক যদি তার শ্বশুর আর শাশুড়িরে কোনো কোনো আব্বু আব্বু করে ডাক দেয়, আমার মেজাজ খারাপ হয়ে যায়। এটা না যায় আমি তা বলি না, কিন্তু আমি কেন যেন নিজে এটা মেনে নিতে পারি না। আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার ভিতরে দোষ আছে, এটা বললাম। আমি এভাবে বলতেও পারি না, আর কেউ বললেও আমি মানতে পারি না। ঘরের ভিতরে আব্বারে আব্বা একবার বলে ডাক দেয় না, মারে একবার মা বলে ডাক দেয় না, আর কি স্টাইল করে একেবারে বাপ বঙ্গিরে আব্বু আর আম্মু কইয়াছে, কি কায়দার ডাহা ডাহে। মোবাইলটা আমার কাছে নেই, আমি শুনাইতাম, আমি রেকর্ড করছি। আমাদের সাথে এক হাজি সাহেব ছিলেন আলেম, শাশুড়িরে আম্মি জান করতো, আম্মি জান। মানে এই আম্মি জান কোয়া দেখলে আমার এত, আমার অনেক আলে বলে আমার সাথে ছিল, আমার উপর তার রাগ হয়েছে, কিন্তু আমি এটা পছন্দ করি। আমি রেকর্ড করে রাখছি, ভিডিও করে রাখছি, একেবারে দেখেন কি কায়দার আম্মি জান করে। অথচ খোঁজ নেন, মনে হয় না তার মারে মা বইলে একটা ডাক দেয়, আব্বারে আব্বা বইলে একটা ডাক দেয়। কত মা একটা সন্তানের মা ডাক শোনার জন্য, বাবার আব্বা ডাক শোনার জন্য বছরের পরে বছর, মাসের পরে মাস অপেক্ষা করতে থাকে। কথা ঠিক কিনা জোরে কর। আর তুমি সেই জায়গায় ডাকো না, ডাকো আর এক জায়গায়। সেই জায়গায় ব্যয় করো না, ব্যয় করো আর এক জায়গায়। এই ওয়াজ করণীর একটা পজিশন বলি, কিয়ামতের ময়দানে ওয়াজ করণী জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাটা লক হয়ে যাবে, আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। ওয়াইজের মন খারাপ হয়ে যাবে, আল্লাহ আমি কি অপরাধ করছি, কোন অপরাধে আমার দরজা বন্ধ হয়ে গেল, আমার জীবনে কি অপরাধ, আমি কি নবীর সাথে দেখা করি নেই, মারে ফেলাই খুইয়া, এটাই কি আমার বড় অপরাধ হবে? তাছাড়া তো আর কোনো অপরাধ নাই। আশিক রাসূল তো আমি কম ছিলাম না, নবীর সুন্নতের উপরে তো পরিপূর্ণ আমল করেছি, অপরাধটা কি হবে? আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতারা ওয়াইজের মুখটা ঘুরে দাও, জাহান্নামকে ওর সামনের উপরে এনে দাও। জাহান্নামের দৃশ্য একেবারে সামনের উপরে ওয়াইজের চলে আসবে। ওয়াইজের দিলে আরো ভয় বেড়ে যাবে, আল্লাহ বুঝছি এবার মনে হয় জাহান্নামে বেলাই দিবি, আর মনে হয় বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তখন ডাক দেবে, ওয়াইজ ভয় নাই, আমি তোমার জাহান্নামে ফেলানোর জন্য ওইদিকে তাকাই নেই, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য জান্নাতের দরজা লক করি নেই, বরং তোমার মার সেবা, বাপ মার খেদমতের যে আমলটা আমি আল্লাহর এত পছন্দ হয়েছি, আমি আল্লাহ চাই এর মাধ্যমে শুধু তোমাকে জান্নাত দিব তা না, বরং তুমি জাহান্নামের দিকে তাকাও, আর যেই লোকটার দিকে তুমি ইশারা করবা আঙ্গুল দিয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম থেকে তারে উঠাইয়া ওই লোকটারে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে হযরত ওয়াইস হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে করে লক্ষ লক্ষ জাহান্নামের আসামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। কিসের কারণে? আশিকে বাপ মা হওয়ার কারণে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার ঘরের ভিতরে আমার মা দুঃখিনী, আমি তার দোয়া নিতে পারলাম না, আমার বাবা আমি তার দোয়া নিতে পারলাম না,
আব্বা মরে গেছে, তার কবরের খোঁজ খবর পর্যন্ত রাখি না। কত বড় নিরুপায় আমি, কত বড় কপাল পোড়া আমি। আহারে আমার যুবকেরা, হাতে ধরি পায়ে পড়ি আব্বা, এই আমার যুবক ভাই যাদের বাপ মা বাসা আছে তাদেরকে কষ্ট দিও না, দুঃখ দিও না, সেবা যত্ন করো। বিশ্বাস করো ওখানে অনেক কিছু আছে। আমার এই লাইফ হিস্টোরিতে বহু মানুষকে আমি দেখছি যারা নিজেরা আমার কাছে বলছে, নিজেরা, কসম মিথ্যা না, নিজেরাই বলছে, আমার আলমারি খুইলে টাকা দেখাইছে, বলে হুজুর দেখেন যেখানে কত টাকা হবে। আমি কি এমনি এত টাকা জীবনে দেইনি, এটা আন্দাজ আমার করার কাজে নাই, কত টাকা হবে। আমি এত টাকা তো কোনোদিন দেখি নেই। জানেননি এই টাকা আছে কিন্তু আমার দিলে শান্তি নাই। খাবার টেবিলটা কোটি টাকা দামের জিনিস দিয়ে সাজানো, পুরো ডাইনিং রুমটা 1 কোটি টাকার উপরে মাল সামানা দিয়ে সাজানো, দিলে শান্তি নাই। বলে কেন, কি হয়েছি? এগুলো সব করছি আব্বা মরে যাওয়ার পরে। আমার আব্বারের কোনো নিয়ামত আমি দেখাইতে পারি নাই, তবে এগুলো সব আমার আব্বার দেওয়া জিনিস। নিজে আমার কানে কানে এক বালিশের উপরে মাথা রেখে লাইফ স্টোরি শুনাইছে। বাবার চিকিৎসা, ক্যান্সার, কেমোথেরাপি দেওয়ার জন্য ঘর বাড়ি জায়গা জমিন উঠান পালান গরু বাছর বিক্রি করার মতো আর কিছুই ছিল না। বাবারে তো বাঁচাইতে পারলাম না, মারা গেল, মরে গেল। কাপড়ের কাপড় কোথায় পাবো, টেনশন মাথায়, টাকা কিছু নাই। কোন দোকানে যাব, কার কাছে আমি যে বলবো যে আমার কাপড়ের কাপড় বাকি দাও। চিন্তা করতেছিলাম, এর ভিতরে এলাকার মেম্বার আইসে এই সব নিয়ে। চিন্তা করিস না, তোর আব্বা আমার বন্ধু ছিল, আমার খুব কাছের লোক ছিল, আমার কর্মী ছিল। এই সময় আমি সামান্যতম ওই উপকারটুকু করতে চাই। ও কয়ে নিজে যে ওই সময় যদি উনি না দিত, হয়তো কারো কাছ থেকে ধার উধার করে বা ঋণ হইয়া দিনে হইয়া আমার কাফনের কাপড় কিনা লাগতো। এমন ছিল আমার হাতের অবস্থা। কিন্তু মৃত্যুর সময় আমার আব্বা আমাকে অ্যাম্বুলেন্সের ভিতরে এইভাবে হাত উঠে বলছিল, মালিক আমার সন্তান সব শেষ করছে আমার পিছনে। বাপ তার সন্তানের জন্য রেখে যায়, আর আমি খোয়াইয়ে গেলাম। আমি অপারক বাবা, আমি ব্যর্থ বাবা, তবে তোমার কাছে অভাব নাই। দিও আমার পাগলটা কিছু, যাতে বুঝে শেষ করতে না পারে। এই যে আব্বারে কবর দিয়ে ঢাকায় গেছি, সদরঘাটের আম ব্যবসার থেকে শুরু করে আজকে শিল্পপতি, 2-4-10টা লাইসেন্সের বড় বড় মালিক, যা কোটি কোটি টাকায় বিক্রি হয়, এগুলো সব পেয়েছি আব্বার দোয়ায়, মার দোয়ায়। আফসোস লাগে আজকের এই সমাজের মানুষেরা বাপ মার প্রেসক্রিপশনটা পর্যন্ত হাতে ধরতে চায় না। মার পাশে টাকা খরচ করলে ভাইদের কাছে ভাগ চায়, কথা ঠিক কিনা জোরে কর। 5 বাই 2-2000 করে দাও না। যুবক খবরদার, যত পারো খরচ করো, আব্বার পিছনে মার পিছনে, লস প্রজেক্ট নাই। আর যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরের পাশে যাইও চোখের পানি ফেলে কান্দো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো উপায় আসেনি এখন এখান থেকে পাঠানোর? নবীকে উপায় থাকবে না কেন? এদেশ থেকে আমেরিকায় যদি টাকা পাঠানো যায়, ইতালি লন্ডন যদি মিনিটের ভিতরে পাঠানো যায়, একটা SMS করলে যদি লাখ টাকা কোটি টাকা চলে যায় 1 সেকেন্ডের ভিতরে। সাদাকাতুন জারিয়া, কোনো মানুষ যদি দুনিয়ায় বসে তার বাপ মার নামে ওইভাবে SMS করতে চায়, ওইভাবে বিকাশ করতে চায়, নগদে দিতে চায়, অ্যাকাউন্ট করতে চায়, আল্লাহ সেই ব্যবস্থা করে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি 5টা মিনিট সময় একটু এই মাদ্রাসার কিছু প্রয়োজনের জন্য কালেকশনের হাত বাড়াবো। আপনাদের যাদের মন চায়, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি আব্বা আমার জন্য কিছু করতে চাই। যখন বাপ মা ছিল তখন আমার করার কিছুই ছিল না, আমার পকেটটা ব্যালেন্সটা খালি ছিল। এখন আসে নাই, আপনি ওয়াদা দিলেন, আপনার কথা মতো আমি করে দেখি কবরের ভিতরে যায় কিনা। আমাকে কিছু জিনিস দেখাইছে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, ওই পাশের একটা বাউন্ডারি ওয়াল সহকারে কিছু নির্মাণ কাজ করা লাগবে, তথা মাদ্রাসার লিল্লা বডি এতিমখানা পরিচালনা করার জন্য কিছু টাকা পয়সা লাগবে। আপনাদের ভিতরে একজন মানুষ যদি একটু হাত উঁচু করে নগদ অথবা বাকি, নগদ তো আর সবসময় সবাই নিয়ে আসে না, যারা নগদ দিতে পারবেন দয়া করে হাইটে এসে যদি আমার হাতে দেন। আর যদি বলেন আমার আব্বার জন্য দোয়া চাই, আমি কিন্তু এশার নামাজ 2 রাকাত পড়ছি, কারণ যদিও আমার বাড়ি সালতায় মুসাফির না,
কিন্তু বাড়ির থেকে বেরোইছি মুসাফিরের নিয়ত করে, আমি ঢাকায় ঢুকবো এই পথ দিয়েই। আমি মুসাফির হয়ে গেছি, আমার একটা পাওয়ার আল্লাহ দিছি, তোর দোয়া কবুল করব। এটা আমার কথা না, আলেমদের জিজ্ঞাসা করেন। আমি দোয়া করব আপনার বাপ মার নামে, আল্লাহ পাক আপনার বাপ মা মুরব্বীদেরকে চাহে তো মাফ করে দিতে পারে, ট্রান্সফার করে তাদেরকে শান্তির ফয়সালা করে দিতে পারে, আরামের ফয়সালা করে দিতে পারে। যারা নগদ দিবেন 2000 হোক, 1000 হোক, 5000 হোক, 100 200 হোক, কোনো মানা নাই, হাইটে এসে দিয়ে যাবেন। আর বাকি লেখাইবেন একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন। আমি মাদ্রাসার এই উন্নয়ন প্রকল্পে কাজটা করার জন্য এই দান সৎকার সব ওয়াজ নাসির সাহেবের কাছ থেকে আমি শুনছি। আমি আল্লাহ যদি বাঁচাই রাখি 1 মাস 2 মাস 3 মাস পরে যখন সুযোগ হয়, আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব, 20,000 টাকা দেব, 5,000 টাকা দিব। একটু হাত উঁচু করে যদি একজন মানুষ বলতে পারেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, বিত্তবান, ধনী মানুষ, বহু মানুষ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কত ব্যবসায়ী বন্ধুরা আছেন, যদি সুযোগ হয়, মাদ্রাসাটার লেখাপড়ার মান খুব ভালো। এই মাদ্রাসার উস্তাদ যারা আছেন তারাও আদো বলা, যতটুকু সময় ওদের সাথে আমরা সময় দিলাম, দেখছি বড় ভালো লাগছে। আপনারা এই মাদ্রাসায় নির্দ্বিধায় আপনাদের আব্বা আম্মার জন্য দান করতে পারেন। একটু হাত উঁচু করে একজন মানুষ বলেন, আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা মাদ্রাসায় দান করব। একটু বাকি লেখান, আল্লাহ কবুল করে নেবে, আমি দোয়া করব। চাহে তো মালিক সুযোগ করে দিলে আপনি দিবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, জান মাল ইমানে হেফাজত করবে, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে। একটু হাত উঁচু করে নাম বলি, কে আছে একটু হাত উঁচু করে বলি। যা পারেন, কোনো জুলুম নাই, 10 20 5 1000 নাই, মাদ্রাসার জন্য একটু দিবেন। হাত উঁচু করে একজন মানুষ, এলাকার মানুষ যারা আছেন একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ 3 খানায় ছাত্ররা খায়, অনেক ছাত্র ফ্রি খায়। আপনার আব্বা আম্মা জীবিত থাকলে পরেও তারা খানা খাইতো আপনাদেরকে। আল্লাহ পাক এই খানার বরকতে মুরব্বীদেরকে চাইলে জান্নাতের খাবারের মেহমান বানায় দিতে পারেন। এই জন্য তাদের নামে একটা বস্তা চাউল আপনি 1500 টাকা দিয়ে কিনে দেওয়ার নিয়ত করে হাত উঁচু করতে পারেন। যখন সুযোগ হয় আমি একটা বস্তা চাউল কিনে দিব, এই নিয়ত করতে পারেন। যে যেভাবে পারেন একটু সাহায্যের হাত বাড়াইবেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। সভাপতি সাহেব আছে নাকি আপনাদের এখানে? আসছে নাকি? মাদ্রাসার সভাপতি কো আচ্ছা আছে না? তাড়াতাড়ি সভাপতি সাহেবকে ডাক দেন স্টেজে আসার জন্য। আর একটু হাত উঁচু করে নাম বলি, যা পারেন একজন মানুষ বলেন। আমি 1,000 টাকা, 2,000 টাকা, যারে যেমন আল্লাহ তৌফিক দান করেছেন এই গ্রামের মানুষ একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। যার মালি মানে হেফাজত করবে, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই টাকা নেন, নাম জিজ্ঞাসা করেন কি নাম? নাম কর ব্রাহ্মণকান্দি গ্রামের মানুষ, নাম কি? আসাদ শিকদার, ব্রাহ্মণকান্দি বাড়ি। 500 টাকা নগদ দিয়ে যায়, বলেন না আলহামদুলিল্লাহ। আর এক লোকের নাম কি? ওই মুরব্বীটির নাম বলে গো, নাম কি? ওই মুরব্বী চাচার নাম কি? বড়দা মহাজনপুর বাড়ি, উনিও 500 টাকা দিয়ে গেছে। নাম কি? নাম তো জানলাম না। আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে। যার মালি মানে হেফাজত করবে, আসাদুজ্জামান সহ আর একজন নগদ 500 করে টাকা দিয়ে গেছে। একটু হাত উঁচু করে নাম বলেন। আমি মাদ্রাসায় 1500 টাকা দিয়ে একটা বস্তা চাউল কিনে দিব। 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 6 মাস পরে দেন, রমজান মাসে দেন। আমার ছাত্ররা খাবে, আপনাদের জন্য কোরআনে কারিম পড়ে দোয়া করবে। ফজিলত সম্পর্কে বয়ান আপনারা নাসির সাহেবের কাছে শুনেছেন, কি পরিমাণ নেকি আল্লাহ আপনাদের আমলনামার ভিতরে দিবে। একটু হাত উঁচু করে আরেকজন মানুষ বলি, যারা বাকি লেখাইব একটা বস্তা চাউলের কথা, আমি একটু হাত উঁচু করে নাম বলে বলি যে আমি একটা বস্তা চাউল দিব। তু'মালুনা কালিলা তুজারুনা কাসীর। জানি কিছু আমল আছে যে আমলের খাটনিটা কম হয় কিন্তু তার বিনিময়টা বড় বেশি হয়। খাটনি কম হয়, বিনিময়টা বেশি হয়। অল্প কষ্টে আল্লাহ অনেক নেকি দান করে। তার একটা নেকি হলো মাদ্রাসার ভিতরে ওই যে মুরব্বী হাত উঁচু করছে, নাম বলেন কি নাম? সুলাইমান সর্দার বাড়ি কোথায়? বারুইপাড়া বাড়ি। বারুইপাড়ার মানুষ ভালো, আমি ওই গ্রামে গেছি। বারুইপাড়া একটা মাদ্রাসা আছে না, ওই গ্রামের মানুষ ভালো। বারুইপাড়ার সুলাইমান সাহেবের নাম লেখছেন, দাঁড়া লিখিল। সুলাইমান ভাই 1000 টাকা দিবে, বারুইপাড়া বাড়ি। নাম কি বলেন?
আবুল বাসার তুলারামপুর 1000 টাকা নগদ দেয়। আবুল বাসার তুলারামপুর বাড়ি 1000 টাকা নগদ। আল্লাহ নগদ দিল, টাকা নগদ পুরস্কার দিয়ে মুরব্বীদেরকে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। আয় আল্লাহ, বাড়ই পাড়ার মানুষ দান করেছে, সুলাইমান ভাই আপনি কবুল করে নিয়েন। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। একটা 1000 টাকা মাদ্রাসায় লেখায় যান, 1 মাস 2 মাস 3 মাস পরে দিয়েন, যখন সুযোগ হয় তখন দিয়েন। আপনার এই টাকাটা মাদ্রাসার এই এতিমখানা পরিচালনার কাজে লাগবে, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলি ভাই। একটা বস্তা চাউল দেবার যদি কেউ থাকেন, 25 কেজি এক বস্তা চাউলের দাম 12 থেকে 1400 টাকা। একটু হাত উঁচু করে নাম বলতে পারেন, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, চার মানে হেফাজত করবে। মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবি, ছেলে মেয়েদেরকে বিপদ দেবে না, বালা মুসিবত দেবে না। আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর কে আছে একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলি। আমি একটা 1000 টাকা দেব, অথবা আমি 1 বস্তা চাউল কিনে দেব, আল্লাহ কবুল করে নেবে। নাম বলেন, কি নাম? লোকমান ভাই বাড়ি কোথায়? বাখইডোবা বাড়ি, বাখইডোবা। লোকমান ভাই 1000 টাকা দিবে। আপনার এই গ্রামের মানুষ, এই দরুনার মানুষ তো একজনে দেয় না। ওই আগে ওই ভাড়া দিল, ওই ভাড়া না দিল, ওই ভাড়া না দিল। চেয়ারম্যান সাহেব তো আছে, চেয়ারম্যান সাহেব তোর মুখর আপনারা দিয়ে রোন আগে গুছাই গেছাইয়ে যেটুক বাহির একটু কারে ধরবানি, কথা ঠিক কিনা জোরে পারে। তার কাছে কি আপনার একটু নিলি হয়ে যাবে? তার হইলে আপনারা দেওয়ার পর একটা চাপাই দিতে হবে, ভাই আমরা এই পারছি, বাদ বাকিটুকু আপনি দেখেন, কথা ঠিক কিনা জোরে বলে। এটা হলো নিয়ম। যিনি মুরব্বী থাকে, যারা এলাকায় বিত্তবান থাকে, তাদের উপর চাপাই দিতে হয়। আর কে আছে? ওই লোকটার নাম লিখছেন, কি নাম লিখলেন? লোকমান ভাই লিখছেন। লোকমান ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কে আছে নাম বলেন? আশিক। বাড়ি কোথায়? বারোই ভাড়া। ওই তো না গো বাড়ি বারোই ভাড়া, না গো বাড়িও বারোই ভাড়া। বারোই ভাড়ার হুজুর আসে নাই ওয়াজে, বারোই ভাড়ার হুজুর ওয়াজে আসে নাই। আপনাকে হুজুর আসছিল, আল্লাহ কবুল করে নাও। ওই লোকটার নাম দেখেন, আশিক ভাই, বারোই পাড়া বাড়ি, 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানমানি মানে হেফাজত করে নাও। বারোই পাড়ার মানুষ ভালো। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। একটা 1000 টাকা মাদ্রাসায় 1 মাস পরে 2 মাস পরে দিয়েন, নগদ 200 500 1000 টাকা যদি কেউ দেওয়ার থাকেন। এলাকার যুবক ভাই যারা, তারাও নিয়ত করবেন আমরাও মাদ্রাসার জন্য কিছু দান করব। আল্লাহ 1 মাস পরে যান, কামাই রোজগার হলে দিয়ে সুযোগ করে আল্লাহ কবুল করে নেবে। কি নাম? নাম বলেন ভাই। তোয়েব ভাই বাড়ি কোথায়? কোয়েম ভাই। করিম, করিম, তৈব, তৈয়ব আলী ভাই কাশিয়ারি বাড়ি, 1000 টাকা দিবে লেখেন, আল্লাহ কবুল করে নেন। 1 বস্তা চাউল দিবে। এই তৈয়ব আলী ভাই নামে 1 বস্তা চাউল লেখেন, কাশিয়ারি বাড়ি। মুরব্বীর নাম কি? সুলতান ভাই, আলফাডাঙ্গা। 1 বস্তা কানিস ফাতেমা মহিলা দান করেছে, নগদ টাকা আল্লাহ কবুল করে নেন। 1 বস্তা চাউল, সুলতান ভাই 1 বস্তা চাউল। আলফাডাঙ্গা। সুলতান ভাই বাড়ি কোথায়? আলফাডাঙ্গা। আলফাডাঙ্গার মানুষ দিল, কাশিয়ানির মানুষ দিল চাউল। এ ভাই 25 কেজি একটা বস্তা চাউলের দাম 1200-1400 টাকা। 1 বস্তা চাউল যদি আইলে এখানে আপনাকে আমি খুলে দেই, যে একটু গুইনে হিসেব করে তারপরে দিয়ে যান, সারা রাত পার হয়ে যাবে, আপনি শেষ করতে পারবেন না। আপনারা সবাই মিলে গুইনে, কথা ঠিক বললাম নাকি? অথচ ওই 1 বস্তা চাউলে যেই পরিমাণ চাউল হয়, আল্লাহ যদি ওই পরিমাণ গুনাহ মাফ করে, ওই পরিমাণ নেকি আপনার মুরব্বীদের আমল নামায় দান করে দেন, তাহলে কত বড় সওয়াবের অধিকারী আপনি হইতে পারেন। ধান লাগাইছেন খেতে, 20 মণ ধান পাবেন, এই ধান থেকেই 25 কেজি চাউল দিয়ে বস্তা মানে বাজারেতেই কিনে দিতে হবে, এরকম না। একটু হাত উঁচু করে নাম লেখান। কানিস ফাতেমা দিছে নগদ টাকা, আল্লাহ কবুল করে নেন। নাম বলেন। বাড়ি কোথায়? বারোই পাড়ার মানুষ। এত আপনাকে দেখে ঘটনাটা কি? বারোই পাড়ার মানুষ বাবুল সর্দার ভাই এই নির্মাণ কাজের জন্য 5000 টাকা দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এরা আরেক গ্রাম থেকে ওয়াজ শোনার জন্য আসছে, এদের গ্রামেও মাদ্রাসা আছে, বারোইপাড়া মাদ্রাসা আছে না, সেখানেও দেয়। আবার এইখানেও বাবুল ভাই 5000 টাকা দেবার নিয়ত করলো, আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। কি নাম বলেন? দেলোয়ার ভাই, ওনার স্ত্রীর নামে 1 বস্তা চাউল দেন। বাড়ি কোথায়? চট্টগ্রাম। জাটিগ্রাম বাড়ি। সব এই গ্রামের বাইরে জাটিগ্রাম। দেলোয়ার হোসেন ভাই
স্ত্রীর নামে 1 বস্তা চাউল দিবে, মালিক কবুল করে নেন, নেকিটা আমার নামায় পৌঁছে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। জীবিতদেরকে হায়াত বাড়ায় দেন, মৃত্যুদেরকে আপনি মাফ করে দেন। হায়াতের ভিতরে আপনি বরকত দেন, সুস্থতার নিয়ামত আপনি দান করেন। ভাইরে সম্ভব হলে 1 বস্তা চাউল লেখায় যান। ধান লাগাইছেন, আপনার সন্তানেরা খাবে, ওর থেকে 20 কেজি চাউল দিলে আপনার কোনো ক্ষতি হবে না। নাম বলেন। সালমান শেখ বাড়ি কোথায়? খুলনা বাড়ি। 1 বস্তা সিমেন্ট দিবে সালমান শেখ, খুলনা বাড়ি। খুলনার মানুষ দান করে। নাম কি করে রাখে? রবিউল মেম্বার বাড়ি কোথায়? জাটিগ্রামের মেম্বার। রানিং মেম্বার না পুরানি মেম্বার? রানিং মেম্বার, এটা জানতে হবে। পুরানি মেম্বারের 1 দোয়া, রানিং মেম্বারের আর 1 দোয়া, কথা কর না কেন? রানিং মেম্বার কি নাম বলেন? রবিউল ইসলাম শেখ, শেখ গোষ্ঠী মিয়া রবিউল ইসলাম মিয়া, জাটিগ্রামের মেম্বার। উনি 5,000 টাকায় মাদ্রাসায় দান করবেন। তাইলে আপনার গ্রামের মেম্বার আসেনি, এই মেম্বারের নাম কি? আব্দুল রাজ্জাক মেম্বার। আমাদের বয়সী হবে 40-42 হবে তো, আরো কম করবা। চাচা আব্দুল রাজ্জাক চাচা বর্তমানে মেম্বার। রাজ্জাক চাচা স্টেজে আসেন, জীবন বাঁচান, কথা বল না। ছাত্ররা ডাকে রয়েছে, চাচা আপনি দূরে থাকলে হবে না। জাটিগ্রামের মেম্বার 5,000 টাকা দেবার চাইছে, আপনি দূরে থাকলে হবে না। রাজ্জাক টাকা তাড়াতাড়ি খবর নেন। নাম বলেন টাকা কি নাম? ইয়াসিন সর্দার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, আমিন কর। ইয়াসিন সর্দার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। 1 বস্তা চাউল চাইছি, 1 মাস 2 মাস 3 মাস পরে রোজার মাসে কিনে দিয়েন। 1 বস্তা আল্লাহ 70 বস্তা দানের সব দান করবে। মুনব্বিদেরকে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করবে। আর কে আছে যে আমার ভাই কি বলবে একটু শুনেন। ওইদিকে যান, ওইদিকে যান। আব্দুল খালেক শিকদার জীবিত, মৃত দাদা আব্দুল খালেক শিকদার। আপনার দাদার নাম? আপনার বাড়ি কোথায়? ওই মালা মানে মালা মাদ্রাসায় তো আমি আসি প্রত্যেক বছর, এবারও আসে। 16ই ডিসেম্বর না, কথা কয় না? 16ই ডিসেম্বর দেখুন, আমার মুখস্থ আছে। দেখেন মালা মাদ্রাসার মাহফিল 16ই ডিসেম্বর আসবে ইনশাল্লাহ। আর একজন দাওয়াত দিচ্ছে, ওনার নাম জানি কি? আমি চিনি, নামটা ভুলে গেছি। কামরুল ইসলাম নাকি জানো? হ্যাঁ, কামরুল ইসলাম না? খুব ভালো আলোচনা করে। আল্লাহ আকবার। দেখেন ওনার দাদার নামে আল্লাহ সব কাজ। মালা গ্রামের মানুষ ভালো, আপনি আমার সাথে দিয়ে দিন। ওই গ্রামে মেলা কালেকশন করি, জন্মের দেওয়া যায়, জানেন না? 1 বস্তা চাউল দিবে, 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করে নেন। আব্দুল খালেক সাহেব তার একজন যোগ্য নাতি রেখে গেছেন, আল্লাহ তার ওসিলায় সেই নেকিটা ট্রান্সফার তার আমল নামে আপনি করে দেন। আল্লাহ একটু স্বপ্ন যুগে দেখাই দিয়েন, দাদা জান যেন ভালো আছে, হাসি মুখে একটু স্বপ্ন যুগে দেখাই দিয়েন। বলেন না কেন? আপনার মার নাম? মা বাসা আছে, মা মারা গেছে। আপনার নাম কি? বদিউজ্জামান। আমায় দিচ্ছেন কেমন? ও শুনে গাইমে ভিজে গেছে, তাইলে আমার অবস্থা কি? আমি হচ্ছি, তাইলে আমার অবস্থা। আল্লাহ কবুল করে নাও। বদিউজ্জামান ভাই, তার মা মারা গেছে, তার নামে দিবি, আল্লাহ কবুল করে নেন, আমিন কর। আল্লাহ সবটা তার মার আমল নামায় ট্রান্সফার করে দেন। আল্লাহ সবকে আপনি ট্রান্সফার করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর কে আছে একটু হাত উঁচু করে বাদল ভাই লেখে রাখেন। আর কে আছে 1 বস্তা চাউল দিবেন, একটু হাত উঁচু করে নাম বইলেন। অথবা 1000 টাকা দিবেন, একটু হাত উঁচু করে নাম বইলেন। মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার জন্য। আর এই গ্রামের মেম্বার আব্দুল রাজ্জাক টাকারে কিন্তু এখনো পাই নাই। ওই জাতি গ্রামের মেম্বারে পাইছি, এই গ্রামের মেম্বারে পাই নেই, আমার ওটা মনে আছে। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। আপনাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদের খানা খেয়ে আজকে পাগড়ি নিবে। চেয়ারম্যান সাহেব আছে, হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করবে। আপনাদের আনন্দের বিষয়, এটা আপনাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ আমাদের নাম বলেন। দিবু ভাই বাড়ি কোথায়? কাঠামদার বস্তু। আইছিলাম কয়েকদিন আগে। এই কাঠামদার বস্তুর মানুষ ভালো। দিবু ভাই, আল্লাহ কবুল করে। কাকার নাম লেখেন না, নাম কর। দিবু ভাই, ওই গোষ্ঠীর নামও পাশে লিখে রাখবেন।
বালিয়াডাঙ্গা বাড়ি দীপু ভাই, আল্লাহ কবুল করে নেক, মঞ্জুর করে নেক। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবেন 200-100 টাকা। আমার পদ্মা আলী আম্মা জান আছেন, আম্মা জানরা আপনারা যদি একটা বস্তা চাউল মাদ্রাসায় দান করতে চান তাহলে একটু ঘোষণাটা দিয়ে আপনাদের দানের কথাটা আমি বলে দিব, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। সুযোগ যদি থাকে দিবেন। আল্লাহ কি নাম লেখলেন কন্যাকে আমার কাছে? রমজান ভাই মাজরা বাড়ি কি দিবে? 1 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ কবুল করে নাও। রমজান ভাই মাজরা বাড়ি 1 বস্তা সিমেন্ট দিবে। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ভালো থাকবে গোপনে মানানে, আমরা নাম কইলাম না। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হায়াতের ভিতরে বরকত দেওয়ার কে আছে একটু বলেন। একটা বস্তা চাউল না দিলে পরে 1000 টাকা মাদ্রাসার জন্য লেখায়েন। একটা বস্তা সিমেন্ট দিয়ে মাদ্রাসায়, ধান লাগাইছেন এলাকায় 1 মণ ধান মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত কইরেন। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আপনারা একটু লেখায় যায়, যেহেতু একটা উন্নয়নের কাজ হবে। আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলি। আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। জান মালি মানে হেফাজত করবে, মুরব্বীদেরকে মাফ করবে, ছেলে মেয়েদেরকে আল্লাহ বিপদ দেবে না। as-সাদকাতু তুরাদ্দু মিনাল বালা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। আজরাইলও আসতেন, জিবরাইলও আসতেন, নবীজির সাথে আজরাইলও দেখা করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের ভিতরে আজরাইল আসছে, এক লোকের দিকে তাকাইছে। আপনাকে মসজিদের সভাপতি এই যে মনির ভাই, জাটিগ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি মনিরুজ্জামান ভাই, তাই না? মনির মোল্লা ভাই, তার আব্বার নামে 1 বস্তা চাউল দিবে, আম্মা জানের নামে 1 বস্তা চাউল দিবে। এটা বহুত বড় ফজিলতের কাজ। আর বোর্ডিং এর এই অনুদানটা যাকাত ফিতরা মান্নত যে কোনো ফান্ডের টাকা থেকেই দেওয়া যায়, ক্ষেতের ফসল দিয়েও দেওয়া যায়, ব্যবসার থেকেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। আল্লাহ আব্বার নামে মার নামে 2 বস্তা চাউল দিবার নিয়ত করলো, আপনি কবুল করে নেন। আল্লাহ মুরব্বী যারা চলে গেছে তাদেরকে মাফ করে দেন, আর যারা বাঁচা আছে আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। এই গ্রামের, এই দরুনা গ্রামের তো 2-1 জন কেউ লেখাইবেন, আমি ঘটনা বুঝতেছি না। দরুনা গ্রামে নাই 2-1 জন, একজনের নামও দরুনার লেখিনি আমি। জাতি গ্রামের লেখছি, বারুইপাড়ার লেখছি, কাশিয়ানির লেখছি, মালার লেখছি, ওই পাশের আরো 2 গ্রাম মনে নাই, হেডে লেখছি। কথা কর না কেন? খালি বরুণ আর কেউ রে পাইনি। আপনার বাড়ি কি বরুণা নেই? দলাইশ্বর, আল্লাহ বাঁচাইছে। কি নাম আপনার? ইলিয়াস ভাই। এ আমার লেহার লোকটা গেল কো? এ ভাই, এ ভাই, আপনি লেহাতি অনেক আছেন কেন? একসাথে কয় আমল ধরেন আপনি? এই যে লোকটার নাম দল্লা গ্রামের বাড়ির নাম কি? ধলাইচর। নাম বলে দিবেন, আমি অনেক গ্রামের নাম জানি না। অনেক সময় নাম বলাটা উল্টো হইলে অনেক মনে করে ব্যঙ্গ করতেছে, ইচ্ছে করে আমরা ব্যঙ্গ করি। ধলাইচর বাড়ি, নাম কি? ইলিয়াস ভাই, ধলাইচর বাড়ি। 1 বস্তা চাউল দিবে। কি দুধ? লিখনের আম্মা বাড়ি কোথায়? লিখনের আম্মু তো বাড়ি কোথায়? দরুনা। দরুনার মহিলার আগে দিয়ে দিবে। সাবাস। লিখনের আম্মুর নামে লেখেন। আল্লাহ কবুল করে দেন। এই দরুনা গ্রামের মহিলা আগে দিয়ে দিছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আপনারা মনে করেন না আমি লম্বা টাইম পর্যন্ত কালেকশন করব। অল্প সময়ে হুজুর চলে আসবে, মাহফিলটাই মূল। এই জন্য আপনারা একটু যে মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছেন, মাদ্রাসারে মোহাব্বত করে ভালোবাসা, এটা আল্লাহ পাক আপনাদেরকে বদলা দান করবেন। আর কে আছে একটু হাত উঁচু করে 2-1 জন নাম বলেন। ধল্লা গ্রামের আর কেউ? ধল্লা সব আর কেউ থাকলে হাত উঁচু করেন। চাউল লেখেন। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। আর এই দরুনা গ্রামের যদি কোন আল্লাহর বান্দা থাকে 1 বস্তা করে চাউল লেখাবে, তাইলে একটু হাত উঁচু করে নাম বললেন। কাকার নাম কি? আবুল কাশেম মোল্লা। আবুল কাশেম মোল্লা বাড়ি কোথায়? নারায়ণ তাকবীর। আল্লুমা কাসাব কাকা কাছাইছে। দরুনা গ্রামে 1 কাকা আবুল কাশেম মোল্লা, গোষ্ঠীতে আবুল কাশেম মোল্লা। আবুল কাশেম মোল্লা
এক বস্তা চাউল দিবি কইল না, 2 বস্তা চাউল দিবি, আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। 2000 টাকা আল্লাহ কবুল। জুনায়েদ বাড়ি কোথায়? বাড়ি নাম শুনেছি, দরুনার জুনায়েদ ভাই নগদ টাকা দিয়ে আল্লাহ কবুল করে নেন। এই তো শুরু হয়েছে দরুনা না, শুরু হয়েছে দরুনা। শাহাদত ভাই বাড়ি কোথায়? দরুনা। এই তো শুরু হয়েছে দরুনা, এবার শুরু হয়ে গেছে দরুনা। কতগুলা ঘর আছে দরুনা গ্রামে, এক ঘরের মানুষও ফাঁকা যাইতে পারবে না। মাদ্রাসারে আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। আমি তো বলি নেই এক একজন 10,000 করে টাকা দেন, আমি বলছি আপনি শরীক থাকেন, কথা বল না কেন? এটা হলো বড় কথা। আপনি 500 দেন, 100 দেন, মানা করছে কিনা? শরীক থাকেন আপনাদের মাদ্রাসা। আমি তো বলি নেই আপনার বাড়ি ঘর সব বেশি আপনি দিয়ে দেন, শরীক থাকেন। মাদ্রাসার কাজে শরীক থাকতে হয়। এই মাদ্রাসাওয়ালার আপনার আর কেরা আছে দরুনার? হাত উঁচু করেন না কেন? আপনি একজন দরুনার আর কে আছে? একটু হাত উঁচু করেন। আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, জান মানে হেফাজত করবে। আর চেয়ারম্যান আর মেম্বার কিন্তু পাই নাই, চেয়ারম্যান তো এসে বসে রয়েছে, কিন্তু মেম্বার আব্দুল রাজ্জাক মেম্বার সাহেব ওনারে কিন্তু এখনো পাওয়া যায় নাই। আপনারা একটু খেয়াল রাখবেন, ডাইনি ভাই দেখলে আমার দেখাই দিবেন। আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। আমি আইছে নাকি রাজ্জাক ভাই? আচ্ছা আচ্ছা, চাউল আইছে বাপের নামে 10 বস্তা চাউল লেখা যাক, তাই তো হয়ে গেল। কি করে আপনারা? আর কথা কর না কেন? আপনারা না কইলে দেয় নাকি? তাড়াতাড়ি করেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমাদের মেম্বার মহোদয় না আসলেও তার সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হাস রহস্য যাই করি, মাদ্রাসার জন্য তাদের অনুদান আছে, তাদের মহব্বত আছে, ভালো আছে। তারপরেও আজকে জনসম্মুখেই তাদেরকে আমরা বলবো মাদ্রাসার জন্য কিছু করার জন্য। কথা ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, হায়াতের ভিতরে বরকত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বান্দা আছে এখানে গোপনে দান করে গেছেন, তারা নাম প্রকাশ করেন নাই, গোপন রাখছেন, বলেন নাই। আপনাদের ভিতরে মাদ্রাসার জন্য যদি একটু মাদ্রাসার কিছু 2-1 লোক কালেকশনের জন্য ভিতরে পাঠাইব, আপনারা যদি একবার দিছেন মাগরিবের নামাজের পরে, একবার দিছে আর একবার একটু করি। ওরা তো অবলা ছিল, অনাকাঙ্ক্ষিত ভাবে ছিল, অনেক লোক তখন মাগরিবের পরে ছিল না। কথা ঠিক কিনা জোরে খা? আপনারা কথা বলেন না কেন? মাগরিবের পরে অনেক লোক ছিল না, এরকম লোক এখন আছে না? তারা 10 টাকা 20 টাকা দিতে পারে, তাদের মন চায়। যারা দিচ্ছেন তারা দিয়ে না, আপত্তি নাই, কিন্তু যারা দেন নাই, দিতে মন চায়, তারা একটু মাদ্রাসার ছাত্ররা এক মাহফিলে এত গাদা ছাত্র কোথায় কালেকশন হয় না, এই 2টা লোক একটু উঠে কালেকশন করে দেন। এই মাদ্রাসার ছাত্র কম, ছোট 2টা মুজাহিদ ভাই আসেনি কেউ? 2টা মুজাহিদ ভাই, সর্বনার মুজাহিদরা দিনের খেদমতের জন্য। হ্যাঁ, এটা কি দা আমিন চৌধুরী না রায় তাকবীর, বাড়ি কোথায়? এই দরুনা গ্রামের মানুষ। ওর আব্বার নাম কি? ওর আব্বার নাম কি? আব্দুল আহাদ চৌধুরী। আর ওর নাম আমিন চৌধুরী। আব্দুল আহাদ চৌধুরীর সন্তান। এই সন্তানটাকে আল্লাহ হাফেজে কোরআন বানায়, আমিন কর। আল্লাহ ওকে সুস্থতার জিন্দেগি দান করে, তামাম বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। এই দাদারে ফাটাইলো কিনা টাহা উঠবার, ফাটাবো 2টা বুড়ো মানুষ, যাতে পাশে লজ্জায় ঘুরে দেয়। কোনতে ডিম একটা ফাটাই বুড়ো মানুষ ফাটাতাম, একটা ভাইফাইদ আছে না, একটা বুড়ো মানুষকে নিয়ে লজ্জায় ঘুরে পাইছে, দেখ গাদা গুদু একটাতেই ফাটাইছে। বড় 2-1টা দরকার ছিল। চেয়ারম্যান কথা ঠিক বলছিল, একটা বয়স্ক মানুষ গিয়ে একটা ভাগ ভর্তি হয়। হ্যাঁ, তুই আবার কি দা, তাড়াতাড়ি কর। আল্লাহ কবুল করেন, একজনে বলেন আমিন। 10,000 টাকা আমিন চৌধুরী, আল্লাহ কবুল করেন, আমিন কর। এই দরুনা বাড়ি, দরুনার মানুষ একটু পরে যায়। আমরা দেখছি আগে কানের জামানায় আমাদের দিকে বিয়ে টিয়ে মাইক বাজাইয়ে তারপরে টাহা উঠিত। এটি মাদারি ঘুরে গায়ে নেশার বান্ধা, আর আমাকে ওই অঞ্চলে কয় শিয়ারা বান্ধা, বা আপনার অঞ্চলে কি বলে আমরা জানি না। তো এই আপন আত্মীয় স্বজন যারা, তারা দিত সবাই ঘরে, নানি খানি দাদা এদের যারা আছে, এরা তো ডাহা ঘুরে ঘুরে দিত। এই দরুনা গ্রামের মানুষ এরাও সবাই পরে আজকে শেয়ারা বানবে, এই জন্য এরা একটু পরে আসতেছে। কথা ঠিক কিনা জোরে পার? কিন্তু রাত ধরে তো আমরা কালেকশন করবো না। আমাকে ওয়াজি হলো আসল। একবার নাসির সাহেবের খাওয়াই দিয়ে গেছে, আমি আর একবার যদি বেশি খাওয়াই, তাই অনেকে আমার মনে মনে করবেন যে কালকে ওয়াজটা দিচ্ছে মানে আমরা কালেকশন করার জন্য। আসলে নাসির সাহেব তারা বলেই নেই যে আপনি একটু চাইয়েন আমাদের জন্য। সে মনের থেকে মাদ্রাসাটা ভালো পাইছেন, তা আপনি করছে, এটা তার অপরাধ না। কথা ঠিক কিনা জোরে পার? এই যে বিদ্যাধর বাড়ি, এই যে এটা কোন দিক?
বিদ্যাধর বাড়ি সম্রাট মোল্লা তার ভাইয়ের নামে 2 বস্তা মৃত্য ভাইয়ের নামে দান করে, ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত বিদ্যাধর বাড়ি সম্রাট আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানমালি মানে হেফাজত করে নেন, মুরব্বীদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর কেউ থাকলে একটু হাত উঠে তো কি নাম বলেন? শাহাবুদ্দিন বাড়ি কোথায়? জাতিগ্রাম দক্ষিণ পাড়া শাহাবুদ্দিন 1000 টাকা। জাতিগ্রাম দক্ষিণ পাড়া শাহাবুদ্দিন 1000 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, জানমালি মানে হেফাজত করেন, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দেন, আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করে নেন। আজকের এই মাহফিলের জন্য যে যেইভাবে সহযোগিতা করেছে, বাঁশ দিয়ে, চাউল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পোস্টার দিয়ে, মাইক দিয়ে, মেহমানদারি করিয়ে বিভিন্নভাবে এলাকার মানুষ যারা যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের সর্বপ্রকার সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। এই মাহফিলের ওসিলা করে আল্লাহ এই এলাকার যত মানুষ মারা গেছে তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা বাঁচা আছে সকলকে দিনদার, ইমানদার, মুমিন, মুত্তাকি, পরহেজগার বানায়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের লাইনে আগানোর তৌফিক দান করে দেন। ও আল্লাহ আপনি আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনার তৌফিক দান করে দেন। আমিনও তো করলাম, আপনারা জন্মের কাছে চেষ্টা হয়ে গেছেন। চাই হুজুরে নিয়ে এসেন, হুজুরদের স্টেজে আসার জন্য সালাম দিলে ভালো হয়, তাড়াতাড়ি করেন। আর কেউ আসেন আপনারা দেওয়ার থাকলে একটু হাত উঁচু করেন। এখন মাদ্রাসার পুরস্কার বিতরণী আছে, আমাদের চেয়ার কি কিছু বলবেন? পুরস্কার আমার দ্বিতীয় বিদায়ী চেয়ারম্যানের এই যে টাকা দেবে, নাম কি? নাম হলো আব্দুর রাজ্জাক মোল্লা, বাড়ি কোথায়? বড়ুরা মোল্লা গোষ্ঠীর আগের একজন চাই দিতে 2 বস্তা, সেই বৃষ্টি মোল্লা গোষ্ঠী আব্দুর রাজ্জাক মোল্লা 500 টাকা দিবে। আল্লাহ কবুল করে নেন, আমিন কর। আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। চেয়ারম্যান সাহেব চেয়ারটাই বসে দেন, ওই ছাত্ররা পুরস্কার নেবে, আমি আর চেয়ারম্যান 2 জন মিলে পুরস্কার দিয়ে দিব। তাড়াতাড়ি নাম ঠিকানা কর ভাই, দেরি হলেন না, জলদি। চেয়ারম্যান সাহেব আপনি বসে, চেয়ারম্যান সাহেব চেয়ারটাই বসে যাতে আপনি 2 জনে মিলে আমরা এই পাশে চেয়ারটা দেন। আলহামদুলিল্লাহ, আমাদের তাড়াতাড়ি করেন। দরুনা মাদ্রাসার হেফজখানার যে সকল ছাত্ররা এবছর পুরস্কার পেতে যাচ্ছেন, আপনাদের সবাইকেই প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় সফলতার একটা বিষয় হলো হুফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ডের অধীনে আমাদের 6 জন ছাত্র পবিত্র কোরআনের পরীক্ষা দিয়েছিলেন।